হ্যালো ফ্রেন্ডস, লিপিকাস ফুড চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো মাংসের রেসিপি। খুব সহজ একটা রেসিপি। আমরা অনেকেই মনে করি মাংস রান্না অনেক বেজাল, কিন্তু আসলে না, মাংস রান্না খুবই সহজ। আজকে এই সহজ পদ্ধতি তোমাদেরকে আমি দেখাবো। তো ভিডিওটা না কেটে পুরো দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। অনেকেই আছে বাইরে থাকে বা এই পড়াশোনার জন্য, কাজের জন্য ব্যস্ত, গ্রুপে থাকে, অনেকজন মিলে একসঙ্গে থাকে। তাদের জন্য এই সহজ রান্নাটা, তাদের তো এত টাইম নেই গুছিয়ে গেছে রান্না করার, তাই এদের জন্য এই সহজ রেসিপিটা। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। তার জন্য আমি এখানে নিলাম আলু, পেঁয়াজ, মাংসটা কবুতরের মাংস নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এনেছি। এখন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। মাংসর মধ্যে একটু লাল মরিচ না দিলে রঙটা ভালো হয় না, তাই মাংসর মধ্যে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কুকিং অয়েল, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, জিরা গুঁড়ো দিলাম। একদম সহজ রেসিপি বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে এক্সট্রা আর কিছুই, বেশি কিছু দেবো না। ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে ভালো করে একটু টলে মশলাগুলো মাংসর সঙ্গে, আলুর সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে কী দিলাম, মরিচ, হলুদ, জিরা, তেল, আর কিছুই দেইনি, আর কিছুই দেব না। তবু মাংসটা খেতে অনেকই টেস্ট হয়েছে, অনেকই দারুণ হয়েছে। তোমরা যদি না খাও তাহলে বুঝতে পারবে না। মাংসগুলো ভালোভাবে মেখে 2 মিনিটের জন্য রেখে দেব। মোটামুটি মাখা হয়ে এসেছে, তো 2 মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে এদিকে কড়াই গরম হয়েছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে এই মেখে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। তোমরা এখানে যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারো। তারপর মাংসগুলো ভালো করে সাঁতলে নেব। ভালো করে নেড়েচেড়ে একটু ঢেকে রেখে দেবো। ঢাকনা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো ঢাকনা সরিয়ে নিলাম। দেখো মোটামুটি সাঁতলানো হয়ে এসেছে, তবু আবার ঢাকনা দিতে হবে। যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে তখন জল দিয়ে দিলাম। তো জলটা কমই দেবো, জলটার পরিমাণ একটু কমই থাকবে। একদম শুকনো শুকনো বানাবো, তাই জলটার পরিমাণ কমই থাকবে। দেখো দেখতে কিন্তু খুব মন্দ হচ্ছে না, দেখতে খুব ভালোই লাগছে, খেতেও দারুণ টেস্ট হয়েছে। তোমরা না খেলে বুঝতে পারবে না। তো আশা করি বন্ধুরা তোমরা ঘরে বানিয়ে এটা একবার খাবে। তো ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এই দেখো মাংসগুলো একদম সহজ পদ্ধতিতে মাংস বানিয়েছি, একদম শুকনো শুকনো হয়েছে। এখানে কোনো মশলা, কোনো কিছু এক্সট্রা কিচ্ছু প্রয়োজন হয়নি, তবু খেতে খুব টেস্ট হয়েছে। তোমরা এটা চাইলে ঘরে বানিয়ে খেতে পারো। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক কমেন্ট অবশ্যই করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও।